মাসের জমিন আছে মাসে তাও ঘর বাড়ি তোলা হবে আঙ্গের জমিনও নাই খারও নাই বিছনাও নাই দিয়ারও নাই এখন আমরা কই যাবো দয়া ধর্ম করে আমার ঘরে গাং ডালানি ঘুরে নি ব্যবস্থা করেন আমার কাছে দোয়া হরমু আমি ঘরে দোয়া হরমু সবারই দোয়া হরমু আঙ্গের গাং ডালানি ঘুরেন আমরা বাংলা বছরের মধ্যে থাকতাছি ওইটাও থাকি নাই স্বামী 4 বছর ধরে স্বামী মরে গেছে গা বেড়া বেড়ি নিয়ে কত দুঃখ কষ্ট করে খাইতাছি আমরা তো দেখতে রাখেন না আমরা তো শুনতে রাখেন না যা আছে তাই দিয়ে নদী নালা ঘুরে দেন আর কোনো দালান কোটা চাই না। আসলে নদী ভাঙনের কারণে আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন জনে চলে গেছি। এখনো নদী শত শত বিঘা মাটি ভেঙে নদী গর্ভে চলে যাচ্ছে এবং কি শত শত বাড়িঘর বিলীন হয়ে যাচ্ছে। নদী সাফ সাফ করতে আছে এখন কোন কোথি যা আশ্রয় বাড়ি জিল্লার মধ্যে ঠাই এলে খুঁজে বাঁচুন হয়ে যায় এটা মসজিদ বর্তমানে দীর্ঘদিন যাবত ধরে নামাজ পড়ে এলাম এখন মসজিদে আঙরে ভাঙে নিয়ে গেছে গা ইট মিট যা আছে সবকিছু আমরা একটা উঠাব করে দিয়ে দিছি। ঠিকরিচর পয়স্তি গ্রামের মোল্লাবাড়ি এটা আমার বংশের লোকজন এখানে আমাদের ওই এলাকা থেকে আসে এখানে অনেক দীর্ঘ প্রায় 40-50 বছর ধরে বসত বাড়ি করছে। দশানি নদীর ভাঙনে প্রায় 20-25টা ঘর এখান থেকে অলরেডি সরে গেছে, বিভিন্ন জায়গায় আশ্রয় নিছে। এরা খুবই নিরুপায়। তাদের এই নদী যদি এখানে একটা মসজিদ ছিল এই মসজিদটাও নদীতে পড়ে গেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের প্রতি উদাত্ত আহ্বান রাখতে চাই, অনতি বিলম্বে ওনার সরকারি তহবিলে অনেক ফান্ড আছে, যত দ্রুত সম্ভব এই মানুষগুলার নিরাপত্তার জন্য তাদের আশ্রয়স্থলের জায়গার জন্য এই নদী বাঁধের অল্প কিছুদিনের ভিতরে একটা ব্যবস্থা করার জন্য এলাকাবাসী এবং এই বাড়িঘরের মানুষ যারা আশ্রয়হীন তাদের পক্ষ থেকে উদাত্ত আহ্বান রাখতে চাই। জামালপুর জেলা ইসলামপুর থানার অন্তর্গত 11 নং চরপুটিমারি ইউনিয়নের 9 নং ওয়ার্ডের ডি বালিয়ামারি এবং পয়াস্তির নদী ভাঙন। আমাদের এই পয়াস্তি এবং ডি বালিয়ামারির শত শত বসত বাড়ি এখানে বিলীন হয়ে যাচ্ছে। আমাদের এমপি মহোদয়কে এলাকাবাসী এই ভাঙন রোধের কথা নদী ভাঙন রোধের কথা জানানোর পরে আমাদের এমপি মহোদয় আমাকে নির্দেশ দিয়েছে যে এখানে যে নদী ভাঙন এলাকা এটাকে দেখার জন্য পরিদর্শন করার জন্য। দেখার পরে উনি ইনশাল্লাহ আমাদের যে জামালপুরের মাননীয় এক্সএন মহোদয় আছে ওনাকেও আমি আজকে অবগত করেছি যে এখানে পয়াস্তি এবং ডি বালিয়ামারি এই দুইটি এলাকা নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে, যে এটাকে দ্রুত সময়ের ভিতরে যাতে জিওবিক ডাম্পিং এর মাধ্যমে এটা মানে স্থায়ীভাবে সমস্যাটার সমাধান করা হয়। এই জন্য আমি জামালপুর জেলা এক্সএন মহোদয়কে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এবং সেই সাথে আমাদের প্রাণপ্রিয় নেতা ইসলামপুর উপজেলা বিএনপির বারবার নির্বাচিত সভাপতি বর্তমানে মাননীয় সংসদ, তিনি ইসলামপুরের উন্নয়নের জন্য ওনাকে ইসলামপুরের মানুষ এই ভালোবেসে ওনাকে নাম দিয়েছে উন্নয়নের রূপকার। শুধু এই নদী ভাঙন নয়, সারা ইসলামপুরের রাস্তাঘাট কালভার্ট ব্রিজ থেকে শুরু করে স্কুল মাদ্রাসা মসজিদ প্রত্যেকটা উন্নয়নমূলক কর্মকাণ্ডে তিনি বিগত দিনে যেমন ভূমিকা পালন করেছেন